আপনারা যারা ফোনপে ইউজ করেন, ফোনপের মধ্যে যখন আপনারা প্রবেশ করছেন, তখন দেখুন যে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে যে আপনাদের যে আগের লুকটা আলাদা ছিল, এখন লুকটা কিন্তু আলাদা হয়েছে। এটা কিসের জন্য হয়েছে এবং কিভাবে হয়েছে, আপনারা কিভাবে এই ফোনপেটা ফের ঠিকভাবে আপনারা ইউজ করবেন, কেননা আপনাদের কাছে এটা নতুন নতুন লাগছে। কারণ যখন আপনারা ফোনপে ইউজ করেছেন, তার মনে এরকম একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটার মধ্যে থাকতে পারে যে আপনাদের এই যে ফোনপেটা কেন হয়েছে এরকম। চলুন আমি আপনাদেরকে বলি, এই যে ফোনপেটা অলরেডি আপডেট হয়েছে, আপডেট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এটা লুক আলাদা করে দিয়েছে। চলুন আপনারা কিভাবে যাবেন, এখান থেকে আপনাদেরকে ব্যালেন্স চেক করতে পারবেন, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করবেন যখন, তখন আপনাদেরকে এখানে ব্যালেন্স চেক করতে বলবে, ঠিক আছে। আর আপনারা যখন একটি কোনো অ্যাকাউন্টে আপনারা যদি টাকা ট্রান্সফার করেন, তাহলে এখান থেকে যাবেন, গিয়ে আপনারা এখান থেকে টাকা ট্রান্সফার করবেন। যেমন আপনার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার আপনার টাকা এখান থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। যে এই ফোনপেটা আপডেট কেন হয়েছে আর কিসের জন্য বা হয়েছে, এটা তেমন কোনো ব্যাপারই নয়, এটি সব অ্যাপ্লিকেশনে আপডেট হয়ে থাকে। আর এটি ফোনপে আপডেট হয়েছে, খুবই ভালো কথা। আর সবার প্রথম যে আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আগের সেটিংসটা কেমন ছিল আর এখন যে আপডেট দিয়ে যে সেটিংগুলো করেছে এটি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো সবার প্রথমে আপনারা যদি কোনো নাম্বারে যদি আপনারা টাকা মারেন, তাহলে কি করবেন, আপনারা মোবাইল রিচার্জে চলে যাবেন, গিয়ে এখানে নাম্বার সার্চ করবেন। আপনারা এখান থেকে সার্চ করে আপনার সেই ফোনপের নাম্বার থেকে আপনারা টাকা মারতে পারেন। বাট আপনারা এবারে, এবং আপনারা যদি মোবাইল যদি রিচার্জ করতে চান, এখানে রিচার্জ অ্যান্ড বিল ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমার নেটওয়ার্কটা ভীষণ স্লো চলছে, যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আমি পুরোপুরি লাইভ প্রুফে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। আর সবার প্রথমে আমি আপনাদেরকে এটি দেখাবো। আর তো যদি আপনাদের মনের মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে যে ফোনপেতে আমি আরও যদি কিভাবে আপনারা রিচার্জ করবেন, এখানে সব কিছু দেবে। যখন মোবাইল রিচার্জের মধ্যে ক্লিক করবেন, অলরেডি পুরো